এই অফিস সামলে সপ্তাহের ৫ দিন বা ৬ দিন, তারপরে সপ্তাহান্তে একটা কোনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা বা বাড়িতে বসে কোনো একটা সিরিজ বিঞ্জ ওয়াচ করা, এরপর সত্যি বলতে নাটক দেখবার সময় হচ্ছিল না। তো শেষ ২ মাসে নাটক না কোনো দেখেছি। অবভিয়াসলি না দেখলে রিভিউটা করবো কী করে? রিভিউও করিনি। তো দুটো ভালো নাটক দেখলাম এই ঈদে মুক্তিপ্রাপ্ত নাটকগুলোর মধ্যে, দুটোই সপ্তাহখানেকের আশেপাশে এসছে। তো সেই দুটো নিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশ ভালো দুটো নাটক, আগেই বলে রাখি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো প্রথম নাটকটার নাম যে পাখি ঘর বোঝে না। এই শিরোনামে বা এই টাইটেলে একটা গান এসেছিলো। আমি তখন সবে হয়তো কলেজে ঢুকবো বা হয়তো স্কুল শেষ করছি, এরকম একটা মোমেন্টে বেশ ভালো একটা গান ছিল। যে পাখি ঘর বোঝে না, ঘুরে বেড়ায় বন বাদারে। তো ওই শিরোনামে যে গানটা, ওর যে ফিলটা, সেই ফিলটা আপনাকে এই নাটকটা প্রোভাইড করবে। এবং তার থেকেও বেশি এই নাটকটা দেখলে একটা নাটক এবং একটা সিনেমার কথা মনে পড়ে। নাটকটার নাম হচ্ছে শুধু তোমার জন্য। মুখচিত্রে ছিল অবশ্যই মুশফিকার ফারহান এবং তার সঙ্গে ছিল কেয়া পায়েল। তো সেই নাটকটাতে একটা প্রবাসী বাঙালির চরিত্র সে প্লে করে এবং সেখানে একজন প্রবাসী বাঙালি কী কী ভোগ করে জীবনে এবং পরিবারের সঙ্গে তার একটা জেলাপ হওয়া না হয়, এরকম একটা গল্পের একটা ব্যাপার ছিল। এবং তার সঙ্গে যদি রায়হান রাফির তুফানের আগের ছবি বা তার মানে সেকেন্ড লাস্ট ছবির দিকে যদি তাকাই আমরা, সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ এবং শুধু তোমার জন্য একটা মিক্সচার এই নাটক। এটা প্রথম ২-৩ মিনিটে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এর থেকে আমি কোনো স্পয়লার দিচ্ছি না। প্রথম ২-৩ মিনিট আপনি বুঝে যাবেন যে নাটকটার বিষয়বস্তু কী। বাট তারপরেও যেভাবে প্রেজেন্টেশনটা করেছে, তার থেকেও বেশি করে এই দুজন পারফর্মার তানিয়া বৃষ্টি এবং মুশফিকার ফারহান যেভাবে তাদের রোলগুলোকে অ্যাকচুয়ালি কন্টিনিউ করেছে, সেগুলো রোলগুলোর মধ্যে ঢুকেছে এবং ডায়লগ ডেলিভারি এবং যত ক্লাইম্যাক্সের দিকে গেছে তত দুজনে ফাটিয়ে পারফর্ম করেছে। কেমিস্ট্রি যতটা সুন্দর লেগেছে এবং যেভাবে ওই গ্রামের পুকুরে শ্যুট করা, পুকুরের মাঝখানে একে অপরের ওই যেরকম সুড়ঙ্গ আপনি দেখেছেন, ওই কেমিস্ট্রিটাকে তৈরি করা, ধীরে ধীরে বিল্ড আপ দেওয়া, ওই ব্যাপারটা খুব ভালো হয়েছে। খুব ভালোভাবে ধরেছে। গানটাকে যেভাবে কভার করেছে, গ্রামটাকে স্পেশালি একটা গ্রাম্য সারল্য রাখা, এবং মুশফিকার ফারহান এরকম ধরনের চরিত্র এর আগেও করেছে এবং এই ধরনের চরিত্রগুলোকে সে এত বেশি করে নিয়েছে যে যখন পুল অফ করে না, মনে হয় যে সে ওই চরিত্রটাই। আপনি এত বেশি তার প্রতি কনভিকশন, তার প্রতি আপনার মনে হবে দেখবার পরে। তো সেই ফিলটা আমি তার পারফরমেন্স মধ্যে পাই এখানে। এবং তার সঙ্গে তানিয়া বৃষ্টিও মানে ক্লাইম্যাক্সের দিকটাতে সবথেকে ভালো, মানে তার আগেও বেশ ভালো, মানে হয় না যেরকম দরকার ছিল সেরকমই পারফরমেন্স দিয়েছেন, বাট লাস্টের দিকটাতে সে ফাটিয়ে পারফর্ম করেছেন। তো নাটকটাতে কিছু প্রবলেম রয়েছে যে দেখলে মনে হয় যে অনেকগুলো সিন কেনে বসিয়েছে, একটা ফ্লো থাকা, ওই ফ্লোটা যেন কোথাটা গিয়ে স্ক্রিন প্লেটার মধ্যে অভাব রয়েছে। তো ওই মেকিংয়ের ওই পার্টটুকু ছাড়া নাটকটা যদি ওভারঅল বলি, আপনি যেই নাটকটা অলরেডি বললাম যে শুধু তোমার জন্য এবং তার সঙ্গে সুড়ঙ্গ, এই দুটো প্রজেক্ট যদি আপনি না দেখে থাকেন বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে বা ঢালিউড থেকে, তবে নিঃসন্দেহে গো ফর দিস নাটক। বাট তাছাড়াও দেখে থাকলো, আমি দুটো কাজ দেখেও বলছি, তারপরে নাটকটা একবার তার পারফরমেন্সগুলোর জন্য এবং ওভারঅল যেরকমভাবে নাটকটাকে স্টেজ করা হয়েছে সেটার জন্য একবার গিয়ে দেখতেই পারেন। এবং এরপরে যে নাটকটার কথা বলবো তার নাম হচ্ছে শুরুর দিনগুলি। নাটকটা যখন অ্যাকচুয়ালি শুরু হয়, আমার মনে হয় যে কী চলছে, বালখিল্যতা চলছে না, কোনো ক্রিঞ্জ ফিঞ্জ বিষয় চলছে না, বাট কোথাটা গিয়ে যেন ইন্টারেস্ট পাই না। বাট নাটকটা সত্যি কথা বলছি, যতটা শেষের দিকে যায় নাটকটা যেভাবে মনে হয় যে হ্যাঁ, ওই বিল্ড আপগুলো দিয়েছে এবং একটা লাভ স্টোরিকে যেভাবে ব্লসম করা, একটা ফুটিয়ে তোলে দুর্দান্তভাবে, মানে একটা মানে খুব ধীরে ধীরে, মানে কম আঁচে পাকানো একটা জিনিস, সেটা হচ্ছে এই নাটকটা। খুব ম্যাচিওরভাবে ট্রিটমেন্ট করেছে, মানে ক্যারিক্যাচারিস করেনি কোথাটা কি, মানে ওভার দ্য টপ লাউড কিছু একটা কমার্শিয়াল একটা লাভ স্টোরি ট্রিটমেন্ট দিতে যায়নি। খুব খুব করে এটা একদম একটা ফ্লো রেখেছি, ফ্লোটা স্ক্রিন প্লেটা খুব সুন্দর বানায় নাটকটাকে। এবং অবশ্যই তার সঙ্গে এই বাড়িওয়ালা এবং ভাড়াটের রোলে তাসনিয়া ফারিন এবং অতি অবশ্যই তহসিন মাহবুব দুজনে যেভাবে পারফর্ম করেন, কিংবা বৌদি রোলে যিনি পারফর্ম করেছেন, কিংবা দাদার রোলে প্রথমবারের জন্য তার সঙ্গে যখন তহসিন মাহবুব দেখা হয়েছে, ওইখানে তার যেই ডায়লগ যে না কোনো চাকরি করি না, ওইখানে রিয়াকশান এবং ওই বাড়িওয়ালা ভাড়াটার যে কেমিস্ট্রি, সবাই মিলে ফাটাফাটি নাটকটা লেগেছে। এবার ওই বললাম যে শুরুর দিকে একটু আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ ওই শুরুর দিকে ওই সাবার কা ফল মিঠা হতে হয়, বা বাংলায় বললে সবুরে মেয়াও ফলে, ওই ফিলটা আপনাকে নাটকটা দেবে। একটা 47 মিনিটের নাটক, বেশ ভালো নাটক। একটা 7-8 দিন আগেই এসছে এটা জি সিরিজ বাংলা নাটকের ইউটিউব চ্যানেলে, এবং যে পাখি ঘর বোঝে না এসছে আর টিভিটা আমার ইউটিউব চ্যানেলে। তো গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। দুটো নাটক ভালো লেগেছে, তাই জন্য সাজেস্ট করলাম আপনাদের সঙ্গে। যারা দেখে নিয়েছেন ঈদে এই নাটক দুটো, অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং ঈদে আপনার দেখা বেস্ট নাটক কী কী, যেগুলো আপনি মনে করেন যে আমি দেখি এবং আপনি সেটা চান যে আমি রিভিউ করি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের ঈদ কেমন কেটেছে ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চ্যানেলে ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।